নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনের পাঠশালায় আজকের এই অডিও বুক আপনাকে কোনো নতুন মতবাদ শেখাতে আসেনি, বরং এটি আপনাকে সেই সব পুরনো ধারণার মুখোমুখি করাবে যেগুলো এতদিন প্রশ্নহীনভাবে মেনে এসেছেন। ওশোর শিক্ষা মানে নিয়ম ভাঙা নয়, বরং মিথ্যে ভাঙা। তার কথা শুনলে কখনো মনে হবে এটা ঠিক না, আবার পরমুহূর্তেই মনে হবে এটাই তো সত্য। যদি আপনি সাহস করে নিজের ভেতরের দ্বন্দ্বের দিকে তাকাতে পারেন, তবে এই যাত্রা আপনারই। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের কথা নিয়ে যাকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে বিদ্রোহী, কেউ বলে বিভ্রান্তিকর, আবার কেউ বলে শতাব্দীর সবচেয়ে সাহসী আধ্যাত্মিক কণ্ঠ। আজ আমরা কথা বলবো ওশোর শিক্ষা নিয়ে, কিন্তু কোনো ভক্তির চোখে নয়, কোনো বিরোধিতার আগুনে নয়। আজ আমরা কথা বলবো সত্যের আলোয় দাঁড়িয়ে। আজকের এই অডিও বুকটি শোনার সময় আপনার ভেতরে প্রশ্ন জাগবে, অস্বস্তি হবে, আবার হঠাৎ মনে হবে এই কথাগুলো যেন আপনার নিজের ভেতর থেকেই উঠে আসছে। এই অডিও বুকের শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের কথাগুলো আপনার চিন্তার দিকটাই বদলে দিতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনার ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ওশো কোনো ধর্ম প্রতিষ্ঠা করতে আসেননি, এই কথাটা অনেকেই বোঝে না। আমরা যখনই কোনো গভীর মানুষকে দেখি, আমরা সঙ্গে সঙ্গে তাকে একটা লেবেল দিতে চাই: হিন্দু গুরু, বৌদ্ধ সাধক, সুফি ফকির বা নিউ এজ মাস্টার। কিন্তু ওশো এই সব লেবেলের বাইরে দাঁড়িয়ে বলেছিলেন, ধর্ম কোনো প্রতিষ্ঠান নয়, ধর্ম হলো একটি অভিজ্ঞতা। তিনি বারবার বলেছেন, আমি তোমাকে বিশ্বাস শেখাতে আসিনি, আমি তোমাকে সন্দেহ করতে শেখাতে এসেছি। এই একটা বাক্যই অনেক মানুষের কাছে তাকে বিপজ্জনক করে তোলে। আমরা এমন এক সমাজে বড় হয়েছি যেখানে প্রশ্ন করা মানেই অবাধ্য হওয়া। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে বড়রা যা বলবে সেটাই সত্য, ধর্মগ্রন্থ যা বলবে সেটাই শেষ কথা। কিন্তু ওশো এই জায়গাতেই আঘাত করেছেন। তিনি বলেছেন, যে সত্য প্রশ্ন সহ্য করতে পারে না সেটা সত্য নয়, সেটা ভয়। এই কথাটা শোনার পর অনেক মানুষ অস্বস্তিতে পড়ে, কারণ প্রশ্ন মানেই অনিশ্চয়তা, আর মানুষ অনিশ্চয়তাকে ভয় পায়। ওশোর শিক্ষা শুরু হয় এই জায়গা থেকে। তুমি কে সেটা জানার আগে তুমি কি হওয়া উচিত সেটা শেখানো হয়েছে তোমাকে। ছোটবেলা থেকেই বলা হয়েছে, এভাবে বসো, এভাবে কথা বলো, এভাবে ঈশ্বরকে মানো, এভাবে ভালো মানুষ হও। কিন্তু কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি, এই তুমি আসলে কে? ওশো বলেন, যতক্ষণ তুমি নিজের সত্যকে না চিনবে, ততক্ষণ তোমার সমস্ত নৈতিকতা হবে ধার করা, তোমার সমস্ত ধর্ম হবে মুখোশ। অনেকে বলেন ওশো ভোগবাদ শেখান, কিন্তু প্রশ্ন হলো, ওশো কি ভোগ করতে বলেছেন, নাকি ভোগের প্রতি তোমার লোভকে সচেতন হতে বলেছেন? তিনি কখনো বলেননি ভোগে ডুবে যাও, তিনি বলেছেন দমন করো না, কারণ দমন থেকে জন্ম নেয় বিকৃতি। একটা বাস্তব উদাহরণ ভাবুন, যে সমাজ যৌনতাকে নিষিদ্ধ করেছে, সেই সমাজেই সবচেয়ে বেশি যৌন অপরাধ হয়, কারণ যা চাপা দেওয়া হয় তা অন্ধকারে পচে যায়। ওশো বলেছেন, আলোতে আনো, দেখো, বোঝো, সচেতন হও। ওশোর কাছে ধ্যান মানে চোখ বন্ধ করে পাহাড়ে বসে থাকা নয়। ধ্যান মানে হলো এই মুহূর্তে তুমি কি অনুভব করছো সেটা পুরো সচেতনতায় দেখা। তুমি যদি রাগ করো, পুরো রাগ নিয়ে রাগ করো। যদি কাঁদো, পুরো কাঁদো। যদি হাসো, পুরো হাসো, কারণ অর্ধেক জীবন মানেই মৃত জীবন। তিনি বলেছেন, মনকে দমন করে নয়, মনকে দেখে ছাড়িয়ে যাও। অনেকে বলেন ওশো ঈশ্বর মানতেন না, এটা পুরোপুরি ভুল বোঝাবুঝি। ওশো ঈশ্বরকে কোনো ব্যক্তি হিসাবে মানতেন না, তিনি ঈশ্বরকে দেখেছেন অস্তিত্বের গভীর নীরবতা হিসাবে। তিনি বলেছেন, যদি ঈশ্বর থাকে তবে সে মন্দিরে বন্দী নয়, সে তোমার শ্বাসে, তোমার নিঃশ্বাসে, তোমার নীরবতায়। আমরা যে ঈশ্বরকে ভয় করি, ওশো সেই ঈশ্বরকে ভেঙে দিয়েছেন। কারণ ভয় দিয়ে যদি ঈশ্বরকে মানতে হয়, তাহলে সেটা প্রেম নয়, সেটা দাসত্ব। ওশো বলেছেন, যে ঈশ্বর তোমাকে ভয় দেখায় সে ঈশ্বর নয়, সে মানুষের তৈরি আইন। ওশোর শিক্ষা অনেক সময় কঠিন লাগে, কারণ তিনি সময় তোমার ভেতরের ভণ্ডামিকে ছাড় দেন না। তিনি সরাসরি বলেন, তুমি ভালো মানুষ নও, তুমি ভালো হওয়ার অভিনয় করছো।
এই কথাটা শুনতে কষ্ট হয়, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্যিই ভালো নাকি শুধু ভালো দেখাতে চাও? তিনি বলেছেন, নৈতিকতা যদি স্বাভাবিক না হয় তবে সেটা বিষ, কারণ স্বাভাবিকতা থেকেই জন্ম নেয় করুণা, প্রেম, সহানুভূতি। তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো তাহলে তুমি কাউকেই ভালোবাসতে পারবে না, শুধু প্রয়োজন মেটাবে। ওশো আমাদের প্রেমের ধারণাকেও নাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, প্রেম মানে দখল নয়, প্রেম মানে স্বাধীনতা। যে প্রেমে ভয় আছে, সন্দেহ আছে, শর্ত আছে, তা প্রেম নয়, তা ব্যবসা। এই কথাটা আমাদের সমাজে সবচেয়ে বিপজ্জনক, কারণ আমরা প্রেমের নামে আসলে নিয়ন্ত্রণ শিখেছি। ওশোর জীবনের বিতর্কগুলো নিয়ে অনেক কথা বলা হয়, আশ্রম, বিলাসিতা, রোলস রয়েস, এসব নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, একজন দরিদ্র গুরু হলেই কি তিনি সত্যবাদী হন? ওশো বলেছেন, ধ্যানী হওয়া মানে দরিদ্র হওয়া নয়, সচেতন হওয়া মানে জীবনকে উপভোগ করতে না পারা নয়। তিনি ভোগ আর আসক্তির পার্থক্য স্পষ্ট করেছেন। ভোগ আসে আনন্দ থেকে, আসক্তি আসে অভাব থেকে। ওশো বলেছেন, তুমি যদি কিছু ছেড়ে দাও এই ভেবে যে এটা খারাপ, তাহলে সেটা তোমার ভেতরেই থেকে যাবে। কিন্তু যদি তুমি সচেতন হয়ে সেটা অতিক্রম করো, তাহলে সেটা ঝরে যাবে। এই ঝরে পড়াটাই মুক্তি। অনেক মানুষ ওশোর কথা শুনে বিভ্রান্ত হয়, কারণ তারা প্রস্তুত নয় স্বাধীনতার জন্য। স্বাধীনতা মানে দায়িত্ব। তুমি আর কাউকে দোষ দিতে পারবে না, সমাজকে নয়, ধর্মকে নয়, পরিবারকে নয়। ওশো বলেছেন, তুমি তোমার জীবনের জন্য একাই দায়ী। এই কথাটা ভয়ঙ্কর, আবার মুক্তির দরজাও এখানে। কারণ তুমি যদি দায়ী হও, তাহলে বদলানোর ক্ষমতাও তোমার হাতে। ওশোর শিক্ষা তোমাকে শান্তি দিতে আসেনি প্রথমে সে তোমার ভেতরের মিথ্যেগুলো ভাঙে। এই ভাঙার সময়টা কষ্টকর, কিন্তু এই ভাঙন না হলে নতুন কিছু জন্মায় না। তিনি বলেছেন, তুমি যা নও সেটার অভিনয় বন্ধ করো। এই একটা কথাই যদি জীবনে প্রয়োগ করো, জীবন বদলে যাবে। ওশোর কাছে গুরু মানে কোনো পূজার বস্তু নয়। তিনি বলেছেন, যে গুরু তোমাকে তার পায়ে বসায় সে তোমাকে ছোট করছে। সত্যিকারের গুরু তোমাকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়। এই কারণেই অনেক মানুষ ওশোকে ভুল বোঝে, কারণ তিনি অনুসারী চাননি, তিনি সচেতন মানুষ চেয়েছেন। আজকের দুনিয়ায় যেখানে সবাই কিছু না কিছু বিশ্বাস করতে চায়, ওশো বলেছেন, নিজেকে বিশ্বাস করো। এই কথাটা খুব গভীর। নিজেকে বিশ্বাস মানে নিজের আলো, নিজের অন্ধকার দুটোকেই দেখা। ওশোর শিক্ষা কোনো আরামদায়ক কম্বল নয়, এটা একটা আগুন। যে আগুন তোমার ভেতরের ভণ্ডামি পুড়িয়ে দেয়, ভয় পুড়িয়ে দেয়, ধার করা বিশ্বাস পুড়িয়ে দেয়। শেষে একটা প্রশ্ন রেখে যায়, তুমি কি সত্য জানতে চাও নাকি শুধু শান্ত থাকতে চাও? যদি শুধু শান্ত থাকতে চাও, ওশো তোমার জন্য নয়। কিন্তু যদি সত্য জানতে চাও, এমনকি সেটা কষ্ট দিলেও, ওশো তোমাকে নাড়া দেবে। এই অডিও বুকের শেষ কথা শুধু এটুকুই, ওশোর শিক্ষা মানে তাকে মানা নয়, ওশোর শিক্ষা মানে নিজের ভেতরের সত্যকে খুঁজে নেওয়ার সাহস করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই অডিও বুক আপনার ভেতরে একটা প্রশ্ন জাগিয়ে থাকে, একটা অস্বস্তি এনে থাকে, একটা নতুন দৃষ্টিভঙ্গি খুলে দিয়ে থাকে, তাহলেই এই অডিও বুকের উদ্দেশ্য সফল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমি বিদায় নিচ্ছি এই কথাটা মনে করিয়ে দিয়ে, সত্য আরামদায়ক নয়, কিন্তু মুক্তি সেখানেই। আপনার ভেতরের যাত্রা আজ এখান থেকেই শুরু হোক। ধন্যবাদ।